আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হেডফোন বা ইয়ারফোন ইউজ করতে যে প্রায় আমরা কিছু ভুল করে থাকি। দেখা যায় যে কিছু মিস্টেকের কারণে খুব দ্রুত হেডফোন বা ইয়ারফোন নষ্ট হয়ে যায়, তারপরে হারা যায়। এটা তো নতুন ইস্যু, মানে স্পেশালি ওয়্যারলেস ইয়ারফোন আসার পর থেকে তো আমরা অনেক ফোনই বা ইয়ারফোন তো হারাই ফেলি। সো আজকের ভিডিওটা মেইনলি আমি এমনভাবে তৈরি করেছি, মানে নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে প্লাস টুকটাক অনলাইনে স্টাডি করে সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা করে। স্পেশালি আপনারা যারা হেডফোন অথবা ইয়ারফোন বা ইয়ারবাডস বা ওয়্যারলেস হেডফোন ইউজ করতেছেন তাদের এই ভিডিওটা আশা করি খুবই কাজে আসবে। সো ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। সো আপনি আপনার হেডফোন বা ইয়ারফোনকে যদি সুস্থ রাখতে চান তাহলে নাম্বার ওয়ান আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার হেডফোন বা ইয়ারফোন ইউজ করার পর যখন আপনি কান থেকে খুলে ফেলবেন, জাস্ট খুলে রেখে দিয়েন না, এটা না একটু ক্লিন করে রাখবেন। ঠিক আছে, ক্লিন করাটা খুবই জরুরি, কারণ অনেক সময় দেখা যায় যে কানের ভিতরে কিছু ময়লা থাকে, কিছু ডাস্ট থাকে, সেটা আস্তে আস্তে ওই ছোটো ওই মাইক্রোফোনে কিছু ছিদ্র থাকে, বা সরি মাইক্রোফোন না তো ইয়ারফোনে কিছু ছিদ্র থাকে, সেটার ভিতরে ঢুকে যায়। স্পেশালি যেগুলোতে একটু বড় মাইক থাকে সেটাও কিন্তু একটু ক্লিন করবেন, কারণ মাইকের ওইখানে ছোটো কিছু ছিদ্র থাকে, সেটাতে ময়লা ঢুকে যেতে পারে। দ্যাটস ওয়াই ইয়ারফোন হোক, ইয়ারবাডস হোক, হেডফোন হোক, যেটাই আপনি ইউজ করেন না কেন, কান থেকে খুলে ফেলার পর সেটা অবশ্যই ক্লিন করে ফেলবেন, সাথে সাথে দেরি করবেন না। দেন 2 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে ইয়ারফোন ক্লিন করার পর, সেটা হলো আপনি যেখানে সেখানে না ইয়ারফোন বা হেডফোনটা রেখে দিবেন না। ট্রাই করবেন ছোটোখাটো একটা বক্সের ভিতরে রাখতে। আর এখন অনলাইনে অনেক বক্স পাওয়া যায়, 50 টাকা, 100 টাকা বা 200 টাকা দাম হতে পারে, বাট একবার কিনলে আপনি মোটামুটি যদি না হারা যায় সারা জীবন ইউজ করতে পারবেন। সো আমি মনে করি একটা বক্স কিনে নিতে পারেন। আর আপনারা যারা ওয়্যারলেস ইয়ারবাডস বা ইয়ারফোন ইউজ করেন তাদের সাথে তো বক্স থাকেই। সো ট্রাই করবেন অলওয়েজ ইয়ারফোন ইউজ করার পর একটা বক্সে রেখে দিতে, কারণ এতে যেই ব্যাপারটা হয় যে অনেক সময় দেখা যায় বাতাসের মাধ্যমে অনেক ছোটো ধুলিকণা ধুলাবালু কিন্তু এই ইয়ারফোনের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে। সো সেটা আর হবে না। এবং অনেক সময় দেখা যায় কি ওয়েদার যখন চেঞ্জ হয়, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম হয়, তখন আর্দ্রতা কিছু মানে হেরফের হয়, সেটা কিন্তু ইয়ারফোনের ভিতরে যে স্পিকারে অনেকগুলি ছোটো বোর্ড থাকে না মাদার বোর্ডের মতো, সেই বোর্ডে যেয়ে কিন্তু জমা হয়। সো একটা ফোন আপনি একটা ইয়ারফোন যদি আপনি লং টাইম ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ইয়ারফোনটি একটা বক্সে রেখে দিতে। এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় একটা সিলিকা জেল পাওয়া যায়, আসলে সিলিকা জেল বলে না, এগুলি ছোটো ব্যাগ দেখবেন যে সিলিকনের কিছু প্লাস্টিকের দানার মতো থাকে, সেই জিনিসগুলি যদি আপনার ব্যাগে রাখেন তাহলে এই আর্দ্রতা থেকেও আপনি মুক্তি পাবেন। সেগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন। দেন 3 নম্বর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অনেক সময় আমরা দেখা যায় যে ইয়ারফোন ইউজ করে, সেটা ফোন হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা যে কোনো ডিভাইস হতে পারে, আমরা কানেক্ট করে রেখে দিই। এটা না একেবারেই উচিত না। কারণ কেন, আপনি যদি কন্টিনিউয়াসলি এটা কাজ করতে থাকেন তাহলে আপনি যে ডিভাইসের সাথে এটা কানেক্ট করতে চান সেই ডিভাইসও কিছু ইস্যু হয়, সেখান থেকে ইকো সৃষ্টি হয়। আমি ওইটা ডিটেলসে যাবো না ডিভাইসের ভিতরে কী প্রবলেম হয়, বাট আমি ইয়ারফোনের বা হেডফোনের ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখা গেলো আপনি আপনার মোবাইলে রেখে দিয়েছেন। সো মোবাইলটা যদি আপনার পকেটে নেন, সেক্ষেত্রে কিন্তু ইয়ারফোনটা অনেক বেন্ড হতে পারে, মানে বাঁকা হলো, তখন কিন্তু টাইট বা প্রেশার পরে ইয়ারফোনের যে কানেকশনের ভিতরে যে কেবলটা থাকে সেটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে এবং অনেক সময় কিন্তু ছিঁড়ে যায়। এবং আমার নিজের সাথেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। সো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, ইয়ারফোন ইউজ করার পর আপনি যেখানেই থাকেন, যেভাবে থাকেন, অ্যাটলিস্ট সেটা খুলে আলাদা করে রাখবেন, একসাথে মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইসের সাথে কানেক্টেড রাখবেন না। দেন নাম্বার 4 যে কাজটা আমরা করে থাকি, এটা নট অনলি ইয়ারফোন বা হেডফোন, এটা আমরা চার্জারের ক্ষেত্রে করে থাকি। দেখা যায় যে মোবাইলের চার্জ হচ্ছে, চার্জারের কেবলটা ধরে আমরা টান দিয়ে বের করে ফেলি, বাট উচিত হলো সামনের অংশটুক টান দিয়ে বের করা। ঠিক অ্যাজ ইট ইজ আপনি যখন ইয়ারফোন বা হেডফোনটা ইউজ করবেন মোবাইল থেকে বা যে কোনো ডিভাইসে যদি কানেক্টেড থাকে, সেখান থেকে জাস্ট সামনের অংশটুক ধরে টান দিয়ে বের করবেন। হ্যাঁ, মানে কেবল ধরে টান দিবেন না, এটা আপনার ইয়ারফোনের জন্য খুবই খারাপ, এতে আপনার ইয়ারফোনটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল থাকবেন, কারণ টান দিতে থাকলে হবে কি অনেক সময় ভিতরে কেবলটা নষ্ট হয়ে যেতে পারে। আর ইয়ারফোন বা হেডফোনের কেবলটা কিন্তু একটু সেন্সিটিভ, স্পেশালি যদি আপনি একটু হাই ব্র্যান্ডের ইয়ারফোন বা হেডফোন ইউজ করে থাকেন। সো ভুলেও কেবল টান দিবেন না, চেষ্টা করবেন সামনে যে অংশটুক থাকে সেই অংশটুক টান দিয়ে খোলার জন্য। দেন নাম্বার 5 যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেক সময় আমরা দেখা যায় যে হেডফোনে বা ইয়ারফোনে গান শুনে বা কোনো মিউজিক বা কোনো সাউন্ড শোনার সময় ফুল ভলিউম দিয়ে রাখি, দেন ফুল ভলিউম দিয়ে দেখা যায় যে ইয়ারফোনটা খুলে ফেললাম। সো আবার যখন আপনি কানেক্ট করবেন তখন কিন্তু ফুল ভলিউম থেকে স্টার্ট হবে, যেটা কিন্তু ভালো না। ইভেন আপনার কানের জন্য যেমন ভালো না, হেডফোন বা ইয়ারফোনের জন্য কিন্তু ভালো না, বিকজ হেডফোন বা ইয়ারফোনেরও কিন্তু একটা লিমিটেশন আছে, প্রেশার লোড নেওয়া। ঠিক আছে, আপনি হতে পারে যখন ফার্স্ট কানেক্ট করলেন তখন ইয়ারফোনের অনেক বিষয় থাকে, ভিতরে কিছু মেকানিজম থাকে, এটা একসাথে রান নাও হতে পারে। স্পেশালি এটা আমি নর্মাল রেঞ্জে ইয়ারফোনের কথা বলতেছি, মানে এক্সট্রিম হাই প্রাইসের যেসব ইয়ারফোন আছে সেগুলোতে এই প্রবলেমটা হয় না, বাট নর্মাল বা মিড রেঞ্জে যেসব ইয়ারফোনগুলি থাকে এতে কিন্তু অনেক সময় প্রবলেম হয় যদি একেবারে ফুল ভলিউমে আপনি স্টার্ট দেন। এবং সত্যি কথা বলতে কি এই জিনিসটা কিন্তু আমি নিজেও ফেস করেছি, তার পাশাপাশি আমি এই বিষয়টা নিয়ে
রিসেন্টলি কিন্তু অনলাইনেও দেখেছি যেটা কিন্তু অরিজিনালি ট্রু। সো আপনি অলওয়েজ ট্রাই করবেন যখন আপনি ইয়ারফোন ইউজ করা শেষ হয়ে যাবে, যখন আপনি রেখে দেবেন, তখন ভলিউমটা একটু কমিয়ে রাখতে। নাম্বার 6, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে অনেক ভুক্তভোগী অনেক মানুষ আছে, সেটা হলো কখনো ইয়ারফোন বা হেডফোনে গান শুনেন বা যেটাই করেন, টিভি দেখেন বা হোয়াট এভার আপনি যেটাই করেন না কেন, কানে দিয়ে ঘুমাবেন না। এটা খুবই 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 খারাপ, আপনার কানের জন্য খারাপ, ইয়ারফোনের জন্য বা হেডফোনের জন্য খারাপ। বিকজ আপনি যখন ঘুমাবেন, কানের জন্য খারাপ এটা নিয়ে আমি আর কিছু বলবো না, বাট হেডফোনটা যখন ওই পাশে যখন আপনি শুবেন তখন ইয়ারফোনে কিন্তু প্রেশার পড়বে, প্রেশার পড়া থাকে কিন্তু অনেক ধরনের অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আর সব থেকে ডেঞ্জারাস বিষয় হলো অনেক সময় কিন্তু ইলেকট্রিসিটি এসে পড়ে কানে, ঠিক আছে। এটা সচরাচর হয় না, খুব রেয়ার কেসে হয়, বাট অনেক সময় হয়। আর একটা বিষয়, এই বিষয়টা মানে এটা নিয়ে কথা বলতে চাই, আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে পড়লো, সেটা হলো আপনারা যখন ফোন চার্জ দিবেন ওই সময় ইয়ারফোন কানে দিয়ে কোনো কাজ করবেন না, বিকজ তাহলে কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিসিটি এসে পড়ার একটা মানে মেজর চান্স আছে, এবং অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু এরকম হয়েছে। সো মোবাইল চার্জ দেওয়ার সময় কিন্তু ভুলেও ইয়ারফোন বা হেডফোন ইউজ করবেন না। ট্রাই করবেন ওই সময়টা হেডফোন ইয়ারফোন বাদ দিয়ে জাস্ট মোবাইলটা অফ করে রেখে, অফ না হোক, যেভাবেই রাখেন না কেন, অ্যাটলিস্ট মোবাইলটা যেন শান্তিতে চার্জ হয়, আপনি ওই সময় ফোনটা ইউজ করেন না। এটা আপনার জন্য ভালো, ফোনের জন্য ভালো, প্লাস চার্জারের জন্য কিন্তু ভালো। তার নাম্বার 7, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা নট অনলি মি, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় বলা হচ্ছে, বিকজ অফ এই করোনা ভাইরাসের সিচুয়েশনের কারণে, করোনাতে এখন খুব দ্রুত ছোঁয়াচে একটা রোগ। সো আপনি কখনোই, স্পেশালি রাইট নাও, কোনো ইয়ারফোন বা ইয়ারবাডস ট্রাই করবেন কারোর সাথে শেয়ার করার জন্য না। হ্যাঁ, খুব কাছের ফ্রেন্ড হলে আপনারা যদি একসাথে থাকেন, দুজনে যদি ক্লিন থাকেন, ইউজ করতে পারেন, বাট হঠাৎ করে কেউ আসলো বাইরে থেকে, ইউজ না করাই ভালো। সত্যি কথা বলতে কি, দুজন কাছের ফ্রেন্ডও ইউজ করা ভালো না, বিকজ এতে অনেক সময় জার্মস এসে পড়ে, আর কানের ভিতরে কিন্তু অনেক ধরনের জার্মস বা ব্যাকটেরিয়া থাকে। সো একজনের কানে থেকে আরেকজনের কানে গেলে অনেক সময় ইনফেকশন হতে পারে। এটা কিন্তু অনেক বাইরের দেশের অনেক মেডিকেলগুলোতে কিন্তু তারা রিসার্চ করে বের করেছে, যেরকম ইয়ারফোন বা হেডফোন শেয়ার করার কারণে কিন্তু অনেকেরই কানে ইনফেকশন হয়। এটা কিন্তু কোনোভাবেই আপনি বুঝবেন না যে আপনার কানে ইনফেকশন হয়েছে বিকজ আপনি আরেকটা ফ্রেন্ডের ইয়ারফোন বা হেডফোন ইউজ করেছেন সেই কারণে। সো এর থেকে বেটার আপনি ইউজ করেন না। আর বর্তমানে যেহেতু করোনা ভাইরাসের সিচুয়েশন, এখন তো অবশ্যই শেয়ার করা উচিত না, এবং তার পাশাপাশি কিন্তু ইয়ারবাডস যারা আপনারা ইউজ করতেছেন তারাও আপনারা ইয়ারবাডস দুজন শেয়ার করেন না, আপাতত অ্যাটলিস্ট করোনার জন্য করেন না। ইভেন ফিউচারও যদি করতে চান, একটু ক্লিন করে দেন করেন, বা আরেকজনকে যদি আপনার দিতেই হয়, ভদ্রতার খাতিরে যদি দেওয়ার সিচুয়েশন এসেই পড়ে, তাহলে সেই ইউজ করার পর সেই ইয়ারফোনটা আপনি আবার ভালোভাবে ক্লিন করে দেন ইউজ করবেন, ঠিক আছে। দেন নাম্বার 8, এটা মেইনলি হলো যারা ইয়ারবাডস ইউজ করে থাকেন, ওয়্যারলেস ইয়ারবাডস যারা ইউজ করতেছেন তাদের জন্য। সেটা হলো ইয়ারবাডস কখনোই আপনি পকেটে রেখে দিবেন না, এটা কনফার্ম থাকেন হারায় যাবে। ইভেন ইয়ারবাডস পকেটে রাখা উচিতও না, বিকজ এটা অলওয়েজ কানেক্ট করা ট্রাই করতে থাকে। অলওয়েজ ট্রাই করবেন ইয়ারবাডসটা কান থেকে ইউজ করার পর বক্সে রেখে দিতে। এটা ছোট্ট একটা বিষয়, বাট এই ভুলটা থেকে অনেক ক্ষতি হতে পারে আপনার। সো সেই বিষয়ে আমরা ডিটেলস গেলাম না, জাস্ট এটা মনে রাখবেন ইয়ারবাডস কানে রাখবেন না, মেইনলি হারিয়ে যাওয়ারই সবচেয়ে বেশি স্ট্রং পসিবিলিটিস রয়েছে। সো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? আজকের এই ভিডিওটা অনেক বেশি প্ল্যান করে আমি বানাইনি, হঠাৎ মনে হলো যে হেডফোন নিয়ে আমরা অনেকে প্রবলেম ফেস করতেছি, সো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সো আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।